সাংবাদিকের কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আপনি যেটা বলছেন সাংবাদিকরা যদি কোনো পক্ষ নেয় সেটাতে পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া, যেটা বিগত 15 বছর 17 বছর আমরা দেখেছি। সাংবাদিক কোনো পক্ষপাত দুষ্ট হওয়ার বা কোনো পক্ষপাতিত্ব করার সুযোগে নেই। আপনাকে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিক করতে হবে। আর যেটা আপনার রং মিশানো নিউজ সেটা কোনো নিউজ না, যেটা সত্য মিথ্যার মিশ্রণে সেটা কোনো সংবাদপত্র হতে পারে না। আমি এই জন্যই বারবার বলে আসছি যে সাংবাদিক হতে হবে পুরোটাই শুধু আংশিক না। আপনার কোথায় কে কী করলো সেটা যাই ঘটছে আপনি তাই তুলে ধরবেন, এটি হলো সাংবাদিকতা। আপনার কার পক্ষে লিখবেন কার বিপক্ষে তাই তো পক্ষপাত দিয়ে সেটা তার সাংবাদিকতা থাকলো না। তাই আপনাকে যেটাই ঘটেছে সত্য যেটাই দেখেছে বস্তু সেটাই আপনাকে করতে হবে। কোনো কিছু শুনে লেখার নাম সাংবাদিকতা না। আমাদের মধ্যে কিন্তু এখন আমরা যাচাই বাছাই বলি না, যা শুনে এসে আরও রং মাখিয়ে সেটাকে আমরা লিখে দিই। এই রং মাখানোটা কোনো দিনও নিউজ হতে পারে না, যেটা আমাদের জাতিকে খুবই ক্ষতিগ্রস্ত করছে। আপনি দেখেন এখন যে হলুদ সাংবাদিকতা এবং তথ্য সন্ত্রাস, এটা সাংবাদিকের যে মহান মর্যাদা সেই মর্যাদাকে কিন্তু এখন ম্লান করে দিচ্ছে। আমাদেরকে এখন সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, এই যে তথ্য সন্ত্রাস, হলুদ সাংবাদিকতা, রং মিশনের নিউজ, এটার বিরুদ্ধে কিন্তু কথা বলার আমাদের কিন্তু সময় এসেছে। নাহলে আমাদের সাংবাদিকদের প্রতি মানুষ আসতে থাকবে না। গত 15 বছর এই সরকার গণমাধ্যম এমনভাবে কন্ট্রোল করেছে এবং কিছু দলদাস সাংবাদিক যেভাবে তৈরি করেছে, এই দলদাস সাংবাদিকরা রং মিশিয়ে নিউজ লিখতেন, সত্যকে মিথ্যাকে সত্য বানাতেন, যার কারণে আজকে আপনি দেখেন গণমাধ্যমের প্রতি মানুষ তার আস্থাটা রাখতে পারছে না, আস্থা রাখেনি। আমাদেরকে আস্থার জায়গায় ফিরিয়ে আসতে হবে, কারণ গণমাধ্যম যদি আস্থাটা হারিয়ে ফেলে তাহলে দেশের ভিত মজবুত হয় না, দুর্বল হয়ে যায়। আপনি জানেন যে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এটা যদি দুর্বল হয়ে যায় তাহলে রাষ্ট্র ঠিকমতো চলে না। আমাদের একটা কথা বোঝা উচিত বা জানা উচিত, আমাদের রাষ্ট্রপক্ষেরও গণমাধ্যম সমাজের আয়না, সমাজে প্রকৃত চিত্রটা তুলে ধরে, সরকারের ভুল ত্রুটিটা তুলে ধরে, সমাজে কারা অন্যায় অবিচার করতে সেটা তুলে ধরে। অর্থাৎ সমাজটাকে জানার সবচেয়ে বড় মোক্ষম জায়গাটি হলো গণমাধ্যম। কিন্তু যখন কোনো সত্যটা তুলে ধরে এটা যে সরকার বিপক্ষে যায় বা কোনো দলের বিপক্ষে যায়, কোনো ব্যক্তির বিপক্ষে যায় বা কোনো গোষ্ঠীর বিপক্ষে যায়, তখন তারা তাদেরকে শত্রু পাবে। এটা কোনো অবস্থাতে আমাদের জন্য কাঙ্ক্ষিত না। আপনি যদি সত্যটা মেনে নিতে না পারেন তাহলে তো হবে না। এবং সত্যটা মেনে নিতে না পারার কারণে আজকে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। আমি যে কথাটি বলছিলাম, গত 15 বছর অসংখ্য দলদাস তৈরি করেছে। এই দলদাসরাদের কারণে আজকে তাদের রং মেশানো নিউজের কারণে, মিথ্যা নিউজের কারণে আজকে গণমাধ্যম আমাদের জনগণের আস্থা হারিয়েছে। এই জায়গায় কিন্তু আমি আবারও বলছি, আমাদেরকে কিন্তু আস্থাটা ফিরিয়ে আনতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, সাংবাদিকদের একমাত্র সাংবাদিকরাই রক্ষা করতে পারবে, গণমাধ্যমকে একমাত্র সাংবাদিকরা রক্ষা করতে পারবে। আর বাংলাদেশটাকেও যে ফেসিবাদ মুক্ত করার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা এই গণমাধ্যমে রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গত 15 বছর আমরা কী দেখলাম, এই ফেসিবাদকে, এই স্বৈরশাসককে মহাস্বৈরশাসক, ফেসিসকে মহাফেসিস বানানোর জন্য আমাদের গণমাধ্যম বহুলাংশে দায়ী। গণমাধ্যম যে ধরনের মিথ্যাচার লিখেছে এবং যে ধরনের গুম খুন হত্যা নির্যাতন, এই যে দিনের পর রাত হওয়া, এই চিত্রটা যদি গণমাধ্যম তুলে ধরত তাহলে 15 বছর শেখ হাসিনার নেতৃত্বের এই ফেসিস সরকার কিন্তু স্থায়ী হতে পারতো না। গণমাধ্যম কিন্তু পুরোটা তাদেরকে মদত দিয়ে এসেছে। আমরা কী দেখেছি আপনি দেখেন, ভারত থেকে চুক্তি করে আসলো, বাংলাদেশের মানুষ জানে না, কেউ জানে না, এবং আওয়ামী লীগের নেতারাও জানে না। সেই অবস্থায় যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, আমাদের জানা উচিত ছিল যে আপনি ইন্ডিয়ার সাথে কী কী চুক্তি করে এসেছেন, এই চুক্তি আপনি সংসদে আলাপ করেছেন কিনা, বা এই চুক্তি সম্পর্কে আমরা একটু জানতে চাই, জনগণ জানতে চায়। সেই প্রশ্ন কিন্তু আমাদের সম্পাদক বা সাংবাদিকরা করেননি। তারা কী করছেন, উল্টো বলছেন আপনার তো নোবেল পাওয়া দরকার, আপনি এখন আর বাংলাদেশের নেতা, আপনি বিশ্ব নেত্রী হয়ে গেছেন। এইভাবে হাওয়া দিয়ে দিয়ে একটা স্বৈরশাসকের ফেসিস্টে মহাফেসিস্ট বানিয়েছে কিন্তু আমাদের গণমাধ্যম। এটা হওয়ার কথা ছিল না। আমাদের সাংবাদিকতা হওয়ার কথা ছিল ওয়াচডগ, সমাজে অত্যন্ত ভরি। আমরা হয়ে গেছি প্যাট ডগ, পোষা কুকুর হয়ে গেছিলাম। এটা জাতির জন্য লজ্জা। আমার একটা আহ্বান থাকবে, আমরা যেন প্যাট ডগ না হই, আমরা যেন পোষা কুকুর নই, আমরা যেন সমাজের ওয়াচডগ হই, আমরা যেন জাতির বিবেক হিসেবে মানুষের কাছে শ্রদ্ধা অর্জন করি। যেই মানুষ আমাদেরকে যে নামে ডাকে, যে খ্যাতিটা আছে, সেটা থেকে যেন আমরা জাতির বিবেক সাংবাদিকরা সেটা থেকে যেন আমাদেরকে যেন এখন সাংঘাতিক বলে গালি দেয়, সেই দিকে যেন আমরা না যাই। একসময় পুলিশ বা অন্যদেরকে গালাগালি করতে, এখন কিন্তু সেই তালিকা পুলিশের চেয়েও আগে গেছে সাংবাদিকরা। আরেকটা বড় উৎপাত হলো সমাজে এখন যার হাতে মজা আছে সেই সাংবাদিক হয়ে গেছেন।
ইউটিউব সাংবাদিকদের উৎপাত, যার পিছনে পাচ্ছেন একটা কোনো কিছু যাচাই বাছাইয়ের সাংবাদিক কোনো নিয়ম নীতি তত মানেই না, জানেও না, যা ইচ্ছা তাই একটা আপনার ইউটিউবে লিখে দিচ্ছেন, যার বিরুদ্ধে পার্থে লিখে দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য লিখে দিই, এইটা একটা বড় ধরনের উৎপাত। এই ক্ষেত্রেও কিন্তু এদের লাগাম টেনে দেওয়ার কিন্তু সময় এসেছে, কারণ মানুষ এখনও বুঝে না যে ইউটিউবের এটা সাংবাদিকতা, এটা কে করছে এটা জানে না। যখন ইউটিউবে দেখে মানুষ কিছু মনে হয় এটা মনে সাংবাদিকতা, বাস্তবে কে দিচ্ছে এই জিনিসটাকে, ভালো লোক দিচ্ছে খারাপ জিনিস তার 1400 মতো সাংবাদিক করছে, সাংবাদিক সহ জানে কিনা এটা কিন্তু মানুষ বিবেচনা, মানুষ ইউটিউবে দিয়েছে মনে হয় এটাই সাংবাদিকতা। এই উৎপাত থেকেও কিন্তু আমাদের গণমাধ্যমকে রক্ষা করা উচিত। সবশেষে আমি যে কথাটাই বলি, আজকে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, এইটা থেকে বাঁচার একমাত্র পথ হলো আমাদের ঐক্য, সাংবাদিকদের মধ্যে ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি সত্যনিষ্ঠ থাকি, বস্তুনিষ্ঠ নিউজ করি, আমাদেরকে কেউ রুখতে পারবে না। একমাত্র আমি আবার বলি, একমাত্র সাংবাদিকদেরকে সাংবাদিকরা বাঁচাতে পারে, সাংবাদিকতাকে সাংবাদিকরা বাঁচাতে পারে। বাংলাদেশকে একমাত্র মানবিক রাষ্ট্রের দিকে একমাত্র সাংবাদিকরাই নেওয়ার জন্য বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা যেন সেটা করি। আমরা যেন হলুদ সাংবাদিকতা করবো না, আমরা কোনো তথ্য সন্ত্রাসী জড়িত হবো না, আমরা মিথ্যাচার করবো না, যা লিখবো সত্য, পুরোটা সত্য, আংশিক সত্য নয়। 5 আগস্টের পর অনেকটা দিন, 5 আগস্টের পরে তো এখন একটা এটা সত্য কথা যে আপনি অস্বীকার করার জোরে 5 আগস্টের পরে বাংলাদেশের সাংবাদিকরা আমরা অন্তত মুক্তভাবে আমরা কাজ করতে পারছি, এটা অস্বীকার, এখন আর কোনো বাধা নেই। এখন সাংবাদিকদের বিরুদ্ধে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনে বা সাইবার সিকিউরিটির মামলা হচ্ছে না। এখন সাংবাদিকরা নির্বিঘ্নে চলাফেরা সত্য কথা লিখতে পারছে। আপনি একেবারে যদি আমি বলি যে 100-তে 100 বার নিরপেক্ষ দুনিয়ার কোথাও হয় না, তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন মুক্ত পরিবেশে সাংবাদিক করা যাচ্ছে বাংলাদেশে।